হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, ভাবলাম আমার বাবার যে সবজির বাগানটা আছে ওটা আপনাদের সাথে শেয়ার করা যাক, আর ওই বাগানে কি কি আছে ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো মিষ্টি কুমড়োর গাছ ছিল, তো আশা করছি আপনারা চিনতেই পারছেন। আর দেখুন গাছগুলো কত সুন্দর। আসলে যত্ন ছাড়া কোনো কিছুকেই ভালো রাখা যায় না, এই গাছগুলো দেখলেই তা বোঝা যায়। আর আমার বাবা দিনের বেশিরভাগ সময়টাই এই সবজি ক্ষেতের সঙ্গে কাটায়। সব কিছুরই পরিচর্যা দরকার। আর আমরা বেশিরভাগ সবজি যা খাই বাড়িতেই করে থাকি, কারণ বাজারের গুলাতে তো সার থাকে, অনেক কিছুই থাকে। আর আমাদের বাড়িতে তো সার বা কিছুই দেওয়া হয় না, যা সবজি করা হয় তা আমাদের নিজেদের খাবার জন্যই করা হয়। তো এগুলা খেতে আসলেই অনেকটা দারুণ হয়। দেখুন এইখানের পরিবেশটাও কতটুকু সুন্দর, খোলা আকাশের নিচে এরকম সুন্দর একটা জায়গা। আর এইবার আমাদের জমিতে প্রায় অনেকগুলোই শসা হয়েছিল। এইবার আমরা আমাদের জমি থেকে প্রায় অনেক শসাই খেয়েছি, যেগুলি খুবই সুস্বাদু ছিল। আর সত্যি কথা বলতে বাজারে যে শসাগুলো পাওয়া যায় সেগুলো ততটুকু আমার মনে হয় ভালো না, কারণ তারা বেশিরভাগই সার ইউজ করে বা অনেক ধরনের ওষুধ ইউজ করে। তো আমাদের বাড়িতে যেগুলা হয় আমরা কখনোই সার ইউজ করি না। তো আজকে ভাবলাম গাছ থেকে অনেকগুলো শসা নিয়ে শসা মাখা করব, তার জন্যই প্রায় আমি অনেকগুলো শসাই নিয়েছিলাম। আর এই প্রচণ্ড গরমে শসা মাখা খেতে আশা করি সবারই ভালো লাগে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কার আমার মতো শসা মাখা খেতে ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা, যদিও এই ভিডিওটা অনেক দিন আগের করা, প্রায় শীতের সিজনের, তো আমি আজকে অনেক দিন পর যখন প্রচণ্ড গরম তখন আমি ভিডিওটা এডিট করছি, তার জন্য বলছিলাম। আপনারা তো হয়তো বা জানেন, আমি আগেই বলেছি আগের ভিডিওটাতে যে আমি আমার এক্সামের জন্য ভিডিও এডিট করতে পারিনি বা এডিটের জন্য সময় দিতে পারিনি। তো আশা করছি আপনারা বুঝতেই পারবেন। আর এই তীব্র গরমে শসার সাথে অল্প নুন, সাথে কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি, এবং যাদের যাদের আমার মতো একটু তেঁতুল ভালো লাগে, যদি একটু তেঁতুল মিশিয়ে একটা মাখা করা হয় খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের রেসিপি লাগে অবশ্যই বলবেন, আমি এটারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আজকে এর থেকে বেশি আমি আর নেব না, যেগুলো নিয়েছি ওইগুলোতেই আমার শসা মাখা হয়ে যাবে। কারণ বেশি করে নিলে পরে ঘরে অনেক দিন রাখলে ওইগুলো আর তাজা থাকে না, আর খেতেও ততটা ভালো লাগে না। তো ভাবলাম যেহেতু নিজেদের কাছেই আছে তাই আর নেব না। আর এদিকে সাথেই ছিল ধনেপাতার গাছ, তো আমি সাথে একটু ধনেপাতাও নিয়ে নিলাম শসা মাখাতে দেবো বলে। আর এইগুলো সম্ভবত সর্ষে গাছ হবে, আমারও ঠিক ভালোভাবে জানা নেই, কারণ আমি ততটা যাই না। আর সত্যি কথা বলতে আমি আমার সারাদিনের ব্যস্ততার পর সময় পাই না, তার জন্য আমারও ভালোভাবে জানা নেই। আর এই দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো সব গাজর গাছ ছিল। গাজর গাছগুলো আমার কথাতেই আমার বাবা এনে লাগিয়েছিল। তো আমি আসলে দেখতে চেয়েছিলাম গাজর গাছগুলো যদি আমরা নিজেরা করি কেমন দেখতে হবে, তার জন্য। তো গাজর গাছগুলি আসলে বড় হয়নি, দেখতেই পাচ্ছেন আমি একটা তুলে রেখেছিলাম। এগুলো খুবই ছোট ছোট রয়ে গেছে, আরও অনেকটা দিন লাগবে এগুলা খাওয়ার জন্য বড় হতে। আর এই দিকে বাবা মটরশুঁটি ও ফরাসের ডাল বা কিছু একটা হবে লাগিয়েছিল। তো নিজেদের খেতে যখন এতগুলো দেখতে পাওয়া যায় সত্যিই ভালো লাগে। আর মটরশুঁটি আপনারা যে কোনো কিছুতে ইউজ করতে পারেন, আমার তো খুব ভালো লাগে ভেজ ডালের সাথে বা অন্যান্য সবজির সাথে যখন দেওয়া হয়। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।